আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুনিয়ায় আপনার আগমন কেন? মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য ছাড়া নয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস সবই একটি বড় পরীক্ষার অংশ। কিন্তু আমরা কি করছি? দুনিয়ার মোহে পড়ে, সম্পদের লোভে, খ্যাতির নেশায় নিজেদেরকে ভুলে যাচ্ছি। হালাল হারামের পার্থক্য ভুলে অপকর্মে জড়িয়ে পড়ছি। দিনরাত কেবল টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় মৃত্যু দরজায় কড়া নাড়ে। তখন বুঝি এ দুনিয়া তো কিছুই নয়, সাময়িক ছিল, শুধু একটি পরীক্ষার ময়দান। কিন্তু সেই হুঁশ ফিরে আসে অনেক দেরিতে। মৃত্যুর পর দুনিয়ার সব কিছুই থেমে যাবে আপনার জন্য। আপনি নেই, আপনার গল্প শেষ। মানুষ কয়দিন মনে রাখবে, তারপর সব ভুলে যাবে। কিন্তু যে জিনিসটি রয়ে যাবে তা হলো আপনার কর্ম। আপনি ভালো কাজ করেছেন, মানুষকে সাহায্য করেছেন, আল্লাহর নির্দেশ মেনে চলেছেন, তাহলেই সেই আমলগুলি হবে আপনার চিরসঙ্গী। আর যদি অপকর্মে জীবন কাটিয়ে দেন, তাহলে সেই কর্মই হবে আপনার আখেরাতের কষ্টের কারণ। এই জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়া শুধুই একটি পরীক্ষা। আমাদের আসল ঠিকানা তো আখেরাত। তাই আসুন আমরা এখনই ফিরে আসি আমাদের আসল উদ্দেশ্যের দিকে। আল্লাহর ইবাদত, মানুষের ভালোবাসা, সত্য ও ন্যায়ের পথে চলা। কারণ মৃত্যু আসবেই এবং তখন আমাদের কেবলই নিজেদের আমল সঙ্গী হবে। এই বিষয়গুলো সবাই আমরা জানি, সবাই আমরা বুঝি, তারপরও পালন করি না। যারা পালন করি নাই তারা কিন্তু পরম এক বিপদে পড়ে যাব, যে বিপদ থেকে রক্ষা করার মতো মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই নেই। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার দেওয়া আমলগুলো, তার দেওয়া ইহকামগুলো আমরা পালন করি, তাহলে এই দুনিয়াটা আরও সুন্দর হবে। দুনিয়াতে থাকবে না কোনো অন্যায়, অবিচার। জানি না কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।